নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসলাম একটা ইজি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু আপনারা সকালে জলখাবারে কিংবা বাচ্চাদের লাঞ্চ বক্সেও তৈরি করে দিতে পারেন। এটা এতটাই টেস্টি, দেখতে যতটা সুন্দর খেতে হয় দুর্দান্ত। তাহলে চলুন রেসিপি দেখে নেই। তার জন্য সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ রেগুলার যে ভাতের চালটা আমরা ব্যবহার করি, সেই ভাতের চালের 1 কাপ চাল। প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে 4 ঘন্টার মতন চালটাকে ভিজিয়ে রেখে আমি নিয়ে ফেরত আসলাম। এবারে একটা বড় সাইজের মিক্সার জারে ভিজিয়ে রাখা চালগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল আর চালটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা একদম মিহি করে তৈরি হয়ে গেছে। এইবার একটা বড় সাইজের বোলের মধ্যে চালের মিশ্রণটি নিয়ে নিলাম। এর মধ্যে কিছু সবজি আমি দিয়ে দেব। তার জন্য রয়েছে কাঁচা লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রয়েছে টক দই। ক্যাপসিকামটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও সেমভাবে কেটে নিয়েছি, আর গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এইবার এই চালের মিশ্রণের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 3 চা চামচ টক দই। বড় চামচের 3 চামচ টক দই দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের গাজর কুচি, আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1/2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু একদমই সামান্য দিতে হবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি একবার এইভাবে এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন, যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা আঙুল চেটে পুটে খেয়ে নেবে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো সর্ষে। সর্ষেটা ফাটতে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। এখানে 4-5টা পাতা আমি দিয়ে দিলাম। কারি পাতা আর সর্ষেটাকে আমি একটু সামান্য ভেজে নিয়েছি। এবার আমি এই ফোড়নটাকে চালের যে মিশ্রণটি তৈরি করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে কারি পাতা আর সর্ষের ফোড়নটা দিয়ে দিলে এই রেসিপিটা কিন্তু খেতে হয় দুর্দান্ত। এবার আমি এর মধ্যে সবার শেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। সব কিছুকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সবার শেষে দেখিয়ে দেব যে এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন থাকবে। বন্ধুরা, আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে অবশ্যই ভালো লাগলে ট্রাই করবেন। আর এটা কিন্তু খেতে যতটা টেস্টি, বানানো কিন্তু খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে, বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না। আমি আবারও গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে দিলাম। বাটারটা কিন্তু আগে থেকে মেল্ট করে নিতে হবে, নিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম। এবার আমি 1 হাতা ব্যাটারটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এইটা কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। দেখুন একদিকটা ভালো করে হয়ে গেলে আমি আরেকটু সামান্য বাটার ব্রাশ করে দিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আবারও আমি এটাকে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। এক একটা তৈরি করে নিতে কিন্তু 3 থেকে 4 মিনিটের মতন সময় লাগে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতে হয় দুর্দান্ত। না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এই স্বাদটা। তাই অবশ্যই আমার যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আর সেটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন কথা বলতে বলতে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু আমি টমেটো সসের সাথে পরিবেশন করে দিয়েছি। এবার আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি আবার পরবর্তীতে আসব নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।